ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কালকে গেল রথযাত্রা। তো বন্ধুরা, তোমরা কে কে গেছিলে জগন্নাথ দেবের দর্শনে জানাবে অবশ্যই। আর দেখো বন্ধু, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন আমি চলে আসলাম রান্নার ডিপার্টমেন্টে। এখন চাল হোক। বাবুর বাবা বেরিয়েছে সকালবেলায়, চা খেয়ে জলখাবারটা করে দিলাম, খেয়ে বেরিয়ে গেছে। ও গেল বাজারে, দরকারে গেল, গাড়ির ট্যাক্স কাটানো আর কি আরও কাজ আছে। তো যাই হোক, আমি আমার সময় একটু বাবুর জন্য মেটে নেই, মেটে চিকেন নিয়ে এসে আমাদেরও নেই। তো যাই হোক, দেখি কী আনে। আর ততক্ষণ আপাতত ঘরে যা আছে সেই দিয়ে কি হবে না হবে দেখি। বাবুর অন্তত মেটের জন্য পেঁপে গাজর কেটে রেডি করে রাখি, আসলে পরে সেদ্ধ বসিয়ে দিলাম। কি মা, বাবা বেরিয়ে গেছে, তার এখানে বসে আছে। ঘর ছেড়ে তুমি চলে এসো। ও মা, এই যে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি, এখানেই বসে আছে। তাও ঘরে যাবে, বাবা নেই বলে। বাবা আসলে তারপর যাবে, তাই তো মা? ও মা, ও আমার, ও আমার, দেখি দেখি ও আমার ছোটা মামা। চলো বন্ধু, সবজি আনাজপাতি কী আছে ফ্রিজটা ঘেটে দেখি, দেখে তারপর। ফ্রিজটা দেখলাম বন্ধু, রয়েছে তোমার উচ্ছে, বরবটি, তো পটলও রয়েছে। আমি আগের দিনকে নিয়ে এসেছিলাম। তো যাকে ভাবলাম যে উচ্ছে বরবটি আর আলু দিয়ে ভাজা করে দিই, ওর বাবা ভালো খাবে। তো তাই কারণে ওই এখন উচ্ছে আর বরবটিটা কেটে নিচ্ছি বন্ধু। আলুটা আপাতত ভাত আর উচ্ছে আলু ভাজাটা করে রাখি, তারপর বাবা আসুক, বাজার থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে দেখি, সেই মতো জোগাড় যন্ত্রী করবো আর কি। তো যাকে বন্ধু, মোটামুটি ঘরের কাজ তো কমপ্লিট। ঘরের বিছানাপত্র ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েই কিন্তু বন্ধু বসছি। আর রান্নাঘরটা বন্ধু একদম রান্নাবান্নার শেষেই মোছামুছি করব, কেন কি রান্নার শেষে বড্ড অগোছালো হয়ে থাকে রান্নাঘরটা, তখন না মুছলেই না। গ্যাস মোছা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার এই দুপুরবেলাটাই আমি করে নিই বন্ধু, তাতে মনে হয় আমার অনেকটা সুবিধা। দেখ, আচ্ছা কাঁদে না, এই তো এই তো এই তো বাবা, এ পাগল, ওই দেখো ওই দেখো দেখো না দেখে, ওই দেখো দেখো গরমের মধ্যে। এই গেটটা না ঠিক করো, খুলতে চায় না জানো। আর না, আটকে গেছে দেখো। বাবা কি রোদের তাপ গো। চাল পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার। বাবু আয়, আস্তে, পড়ে যাচ্ছ কেন? এদিকে এসো। আসো। পটল আমি এনেছি তো আগের দিনকে, আবার পটল কেন বাবা? 1 কেজি। তো বন্ধুর বাবা তো চলে আসলো। তো আজকে আর চাল নিতেও গেছিল, চালের দোকান বন্ধ আমাদের এখানে সোমবারটা, এপারে সব বন্ধ থাকে, চালটা আর নেওয়া হয়নি, পরের দিন নিয়ে আসবে। আর এই দেখো বন্ধু, উচ্ছে বরবটি আলু ভাজাটা কমপ্লিট। আমি
উচ্ছে আলুর কড়াইটা নামিয়ে চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছি। ওর বাবাকে চা করে দিলাম, নিজে একটু খেলাম। বাড়িতে তার মধ্যে একজন গেস্টও এসছে, তাকেও চা দিলাম। তো যাই হোক বন্ধু, সেই কথা বলতে বলতে একটু রান্না আবার একটু বেলা হয়ে গেল। বাড়িতে আসলে মানুষ আসলে তার সাথে তো দুটো কথা বলতেই হয় বলো। তো দেখো বন্ধু, আমি সেখানে আবার কড়াইয়ের মধ্যে আগে একটা গোটা পেঁয়াজ ভেজে চিকেনগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে নুন ছাড়া আগে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। যখন চিকেন থেকে জল একা একা বেরিয়ে এসছে, তারপর দেখো বন্ধু, একে একে সমস্ত গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, ভাজা মশলা পেস্ট আর কি। তারপর তোমার এটাতে একদম এখন ঢেকে দেবো। চিকেন থেকে আরও জল ছাড়বে, তো এই জলেই মোটামুটি চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটা এখন বন্ধু একটুখানি কম আছে, কেন কি এখন বাবুকে খাওয়াতে হবে। ওর বাবা আবার এখন স্নান করছে, স্নানটা করে তো তারপর নালে বাবুকে ওর বাবাই খাইয়ে দেয়। স্নানটা করছে বলে বাবুকে এখন খাওয়াতে পারবে না। এদিকে বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, তো বাবুকে আমি মেখে খাইয়ে দেব। কিন্তু শেষমেশ কী হলো, তোমাদের দাদাভাই স্নান করে উঠে ওকে তারপর ভাতটা খাওয়ালো। আমার কাছে তো মেটে চিকেনগুলো খেয়ে নিয়েছে, কিন্তু কিছুতেই ভাত খেলো না, খাওয়াতে পারলাম না ওকে আমি। তো তোমাদের দাদাভাই ওকে খাইয়ে দিয়েছে। আর এই দেখো বন্ধু, এবার আমরা খেতে বসবো। তো তোমাদের দাদাভাই বলছে দাও খেতে দাও, খিদে পেয়ে গেছে। আনলাম যাও, রান্না হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তো ফ্রিজে বিরিয়ানিও ছিল বন্ধু, একদিকে বিরিয়ানিটা গরম করে নিলাম। তো এখন বন্ধু দেখো, আমাদের খাবার দাবার নিয়ে ঘরে চলে এসেছি। তো এই আমার ফাইনাল চিকেনের লুকটা দেখে নাও। খেতে কিন্তু বন্ধু খুবই সুন্দর হয়েছে। আর চিকেনটা বন্ধু আরেকটু গা মাখা করলে খুব ভালো হতো। তো যাকে তোমাদের দাদা আবার একটু শুকনো শুকনো অত পছন্দ করে না, একটুখানি ঝোল না হলে অসন্তুষ্ট আর কি। তো কী দরকার, আমি একটুখানি ঝোল ঝোল রেখেছি। আমি উচ্ছে আলু ভাজা নিয়ে ভাত খেতে বসে পড়েছি। তো ওইদিকে তোমার দাদা বলছে একটুখানি বিরিয়ানি নাও। আমি কি তোমরা খাও, আমার উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি অলরেডি। বলছে যে না, একটুখানি নাও। তো উচ্ছে আলু ভাজাটা দিয়ে ভাত খাওয়ার পর আমি আবার একটু বিরিয়ানি মুখে দিলাম, দিয়ে আমি আমার চিকেন দিয়ে ভাত মেখে খেলাম, আর সাথে শশা কুচি। তো বন্ধু এই ভাত খেয়ে উঠলাম, ভাত বিরিয়ানি সবই খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর বন্ধু, ও রান্নাঘর এখন পরিষ্কার করব। দুনিয়ার বাসনপত্র দেখো পড়ে আছে, দেখ এগুলো অর্ধেক বাসন রয়েছে, এখন অর্ধেক বাসন গ্যাসের ওপর। বাসন মাজবো, তারপরে কাপড় কাচবো, রান্নাঘর পরিষ্কার করব, করে তারপরে আবার আজকে বোতল পরিষ্কার করা আছে। জল খাওয়ার যে বোতলগুলো, দিন 15 যেতে না যেতে বোতলগুলো পুরো লাল হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। তো যাই হোক বন্ধু, এই কারণে সবসময় ভিডিও করে ওঠা হয় না। একা হাতে সংসারের কাজ যে করে বা যারা করছে তারাই জানে কি মারাত্মক চাপের। মানে সব সময় আমরা ঘরের বউরা সব সময় কিন্তু আমরা কিন্তু কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে ইনভলভ সব সময়। সকালে চোখ খুললো, তারপর থেকে মেশিনের মতন কাজ শুরু হবে। আবার যতক্ষণ না রাতে গিয়ে বিছনায় শুচ্ছি, রাতে যখন বিছনায় গিয়ে শোবো, তারপর একটু রিল্যাক্সে, তারপর আমি একটুখানি দেখি জানো তো বন্ধুরা, ওই যে ছোটো পকেট এফএমের যে ছোটো ছোটো এখন ফেসবুকে স্টোরিগুলো দেয়, কী ভালো লাগে শুনতে, খুব ভালো লাগে জানো তো। পকেট এফএম ওইগুলো দেখে তারপর ঘুমিয়ে পড়ি। কোনো দিন ঘুম আসতে বেশিরভাগ দিনই আমার ঘুম চট করে শোয়ার পরই আসে না। অনেকের হয় না, ঘুম ছুলো আর ঘুমিয়ে পড়লো, আমার ওরকম না। কেন জানি যখনকে বিছনা এই দাঁড়িয়ে আছি, জেগে আছি, বসে আছি, মনে হচ্ছে না ঘুম পাচ্ছে, যে এই বিছনায় বালিশে মাথা দেবো না, ঘুম যেন উড়ে যায়, ঘুম চট করে আসবেই না। শুতে শুতে সেই কোনো দিন 2:30, কোনো দিন 2টো, বললে বিশ্বাস করবো না, এটাই সত্যি কথা জানো তো বন্ধু। ততক্ষণ কী করি জানো, আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে নিই। কী করবো বলো, ঘুম না আসলে। তারপরে যখন ঠিক 2:30 বাজে, 2:45 বাজে, তখন ঘুমাই, ঘুম আসে, শুই, ব্যাস। তো চলো বন্ধু, বেশি বকবক হয়ে যাচ্ছে, এত কাজ পড়ে আছে, ভালো লাগছে না। এই সমস্ত কাজকর্মগুলো এখন সেরে উঠতে উঠতে আমার 5:30 বাজবে। চলো বন্ধু, হ্যাঁ।
তো বন্ধু খেয়ে দিয়ে তো চলে আসলাম, গামলায় জল তুলে নিলাম, তুলে নিয়ে বাসনগুলো একে একে ধুয়ে ঝুড়িতে উপর করে রাখছি। আর বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে বন্ধু কাপড়গুলো সার্ফে মেখে রাখবো, তারপর যাবো রান্নাঘরটা মুছতে। তো আমার কাপড়গুলো সার্ফে মাখাও হয়ে গেছে, মাখিয়ে রেখে রান্নাঘরটা পরে পরিষ্কার করতে যাব। রান্নাঘরে আবার বেসিন টেসিনগুলো মাজা আছে, তো ততক্ষণ কাপড়গুলো একটু ভিজলে পরে ময়লাটা দেখবে বন্ধু চট করে ছেড়ে যায়। তো একে একে আমি ওই মনার নাইটি, আমার নাইটি, তোমাদের দাদাভাই প্যান্ট, গেঞ্জি, বাবুর গামছা, এই সমস্ত আর কি, তো সব ভিজিয়ে নিই। আর ওদিকে বন্ধু তোমার বাসনগুলো ভালো করে ধুয়ে উপর করে দিয়েছি। এই বাসন কিন্তু এখানেই আমার শেষ না, আবার এই বাসন নিয়ে যেতে হবে ঘরে, তারপর আবার রান্নাঘরে বাসনগুলো একে একে গোছাবো। আর এই দেখো বন্ধু বাসন টাসন গোছানো কমপ্লিট, কাপড় কাচা কমপ্লিট। এই দেখো বোতলগুলোর অবস্থা, দিন 15 যেতে না যেতে জানি না কী করে বোতলে এত জলে আয়রন বন্ধ আমাদের এখানে, আর বলার কথা না। বোতলগুলো পুরো লালচে হয়ে যায়, দেখতেও খুব খারাপ লাগে, চোখে খারাপ লাগে আর কি। আর এই বোতল পরিষ্কার করা বন্ধু ভীষণ কুড়ে কাজের মধ্যে একটা আর কি, বোতল পরিষ্কার করা। কি করব এবার, আমি না করলে বোতলগুলো অপরিষ্কারই থাকবে। তোমাদের দাদাভাই করতে চায় কিন্তু আমি করতে দিই না, বেটা ছেলে মানুষ পারবে কি না, ওদের ঝামেলা করা অভ্যাস নেই। তো যাকে আমি জায়গাটা পরিষ্কার করে বন্ধু স্নান করে উঠলাম, ভালো করে স্নান করে মানে শ্যাম্পু করে উঠেছি, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে ছাদের উপরে গিয়ে ঠাকুরের সন্ধে দিয়ে এসেছি। সকালবেলা মনা স্নান করে ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে গেছে, আর এখন সন্ধেটা আমি দেবো। মনা তো বেরিয়ে গেল, আর মনা বেরিয়ে গেল, এখনও মনা আসেনি। তো এখন এই সন্ধেটা বন্ধুরা দিয়ে বাবুকে খাবার দেব। ওর বাবা মনে হয় না এই সন্ধেবেলা এখন করবে, মুড়ি খাবে। তো যাকে সরাসরি চায়ে চলে যাব। সন্ধেটা দেওয়া হয়ে গেছে, চারিদিকে বাড়ির চারদিকে ধনু গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পর মনার ঘরে গিয়ে ধনু ছিটা রাখবো, রেখে চলে আসবো বন্ধু চা করতে। তো চাটা করে নিয়ে বন্ধু বাবুকে খাওয়াতে হবে। আর আজকে একটু বেলা হয়ে গেছে খেতে বন্ধু, রাতে তো আমি আর কিচ্ছু খাবো না, কেন কি পেটে আমার আর জায়গা নেই। রাতের বেলা কম খেলেই বন্ধু ভালো থাকে। যদি কোনো দিন বন্ধু হালকা একটু শুকনো মুড়িও খাই, রাতের বেলা মুড়ি খেলেও কিন্তু চলে যায়। রাতের বেলা তো খিদে পাই না, যাই না কেন। তো যাকে এ দেখো বন্ধু চলে এসেছি চা করতে, চা করা কমপ্লিট। তো চাটা এখন ঢেলে নিয়ে আমি আর তোমার দাদাভাই খাবো, মনা তো এখন চা খাচ্ছে না। তো যাকে এই চাটা নিয়ে এখন যাচ্ছি ঘরে। তো চলো বন্ধু তোমরাও আমার সাথে চলে আসো, শরীরে আজকে আর দিচ্ছে না গো। বোতল পরিষ্কার করা আর সব কাজ একা হাতে সামলানো তো বন্ধু, তার মধ্যে এত বড় স্পাইন অপারেশন। গুড ইভিনিং বন্ধু। তো সন্ধ্যেবেলায় চা করে নিয়ে গেলাম, এখন বাবু খাবে, আমরাও চা খাবো। আর দুপুরবেলায় বেলা করে খেয়েছি, আজকে পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে, রাতের বেলা কিচ্ছু খাবো না, খাওয়ার ইচ্ছাই নেই। তো এখন চা বিস্কুট খাই। আর প্রচুর কাজ করতে করতে বন্ধু আজকে দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো আমি সন্ধেবাতি জেলে নিয়ে চাটা করে ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে, তোমাদের সাথে টাটা বলে দিই। তো চলো বন্ধু আজকের মতন এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা।